প্রথমে ভাতটাকে আমি সেদ্ধ করে নিলাম সাদা তেল দিয়ে আর লেবুর রস দিয়ে। হাফ সেদ্ধ করলাম। হাফ সেদ্ধ করার পর ওটাকে ফ্যান গড়িয়ে একটু সাদা জল আবার ঠান্ডা জল দিয়ে ওটাকে আরেকবার জলটা ঝরিয়ে নিলাম। একবার ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নিলে হয় কি চালগুলো লেগে থাকে না। এইবার একটু লবণ দিলাম ভাতের মধ্যে 2 চামচ। এবার যে যেমন খাই সেরকম লবণটা দেবেন। 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটাও হালকা দেওয়াই ভালো, কারণ এটা নোনতা মিক্সড ফ্রাইড রাইস তো ওই জন্য বেশি চিনি দেওয়া যাবে না। চিনিটা দিয়ে আমি ওটাকে রেখে দিলাম, নাড়িয়ে ভালো করে গরমের মধ্যে ওটা রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হোক। গরম হলে এবার মাংসর যে চিকেনের টুকরোগুলো আছে সেই লবণ হলুদ মাখিয়ে ওটাকে ভেজে নেব। ভালো করে ভেজে ওটা যখন সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওটাকে উঠিয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওটাকে ভাজতে হবে। প্রথমে গাজরটাকে একটু হালকা সেদ্ধ করে নিলাম, কারণ গাজরটা শক্ত হয় তো ওই জন্য। গাজরটা দেওয়ার পর তারপরে বিনস ক্যাপসিকাম কুচি সব দিয়ে দিলাম। দিয়ে এবার ওইটাকে ভালো করে ভাজতে হবে। খুব ভাজা না, হাফ ভেজে ওটাকে উঠিয়ে রাখতে হবে। এবার আমি উঠিয়ে নেবো এগুলো। এবার ওই তেলের মধ্যেই একটু রসুন কুচি ভাজবো। রসুন কুচি দিয়ে রসুনগুলো যখন একটু হালকা লাল হবে, ওর গন্ধটা বেরিয়ে আসবে, তারপর আমি ওর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচো দেবো। পেঁয়াজটা আমি খুব লাল করব না, হাফ ফ্রাই করব, যাতে একদমই কাঁচাও না থাকে আবার একদম যেন ভাজাও না হয়। এইভাবে তুলে নেব। আমার সব কিছু ভাজা রেডি। এবার আমি এই তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা হয়ে গেলে এবার ডিমটাকে উঠিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একটু মনে হলো যে সাদা তেল লাগবে, ওই জন্য আবার একটু সাদা তেল দিলাম 2-3 চামচ মতন। আর 2 চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। এটা দিলে ওর সেন্টটা ভালো ওঠে। এবার ডিমটাকে আমি কুচো করে নেব। ডিমটা কুচো করে রেখে দেবো। এগুলো সব আমার রেডি, ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা যেটা ভাজছি ওটাকে ভালো করে ভেজে নিয়ে ওটা যখন একটা সেন্ট উঠবে তার মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। এবার ভাতটাকে ভালো করে ফ্রাই করে নেব, খুব আলতো হাতে, যাতে ভাতগুলো ভেঙে না যায়। এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমরা গোটা গরম মশলা খুব একটা পছন্দ করি না, তাই দিলাম না। আর 10-12টা গোলমরিচ গুঁড়ো দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে এবার ওটাকে নাড়তে হবে আস্তে আস্তে করে। এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে একে একে সবগুলো দিয়ে দেবো। গাজর, ক্যাপসিকাম, অমলেটটা করে রেখেছিলাম সেটা কুচো করে দিয়ে দেবো। চিকেনের ভাজাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ কুচি ভাজা। সব দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নেব। খুব আস্তে আস্তে করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়।
আমার রান্না কমপ্লিট। আমি কড়াই থেকে হাঁড়িতে ঢেলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা করেছি আর মাছ ভাজা, তার সাথে স্যালাড আছে। অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।